ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। ওরা আল্লামা সাঈদীকে আগস্ট মাসে হত্যা করেছিল, ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে। শহীদুল হামিদ তাদের অপরাধ তো ছিল একটি, তারা এদেশে কোরআনের রাজ কায়েম করার স্বপ্ন দেখেছিল। সেই অপরাধ, যে অপরাধে তাদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে ইনশাআল্লাহ হতেই হবে, হবেই ইনশাআল্লাহ। এই হত্যাকাণ্ডের বিচার ইনশাআল্লাহ আমরা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়সঙ্গত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করব। এই বিচার প্রক্রিয়া যে এমন ভাবে ন্যায় বিচার নিশ্চিত করবে, একই সাথে এই হত্যাকাণ্ডের প্রকৃত বদলা যদি আমাদেরকে নিতে হয়, আমি বলেছিলাম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ এই জাতির সূর্য সন্তান, এই জাতির ওলামায়ে কেরাম, তাদের এক ফোঁটা রক্তের বদলা এই হাজারো শেখ হাসিনার মতো খুনি পাপিষ্ঠকে ফাঁসি দিয়ে আদায় হবে না। এই খুনের বদলা, এই শাহাদাতের নজরানার বদলা তখনই আদায় হবে যখন এদেশে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। সেই অনাগত ভবিষ্যৎ, যে ভবিষ্যতের আশায় আমরা পথ চেয়ে আছি, যেই ভবিষ্যতের জন্য আমরা দিন গুনছি, সেই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে সমবেতভাবে, সম্মিলিতভাবে আমাদের সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী স্বাগত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আপনারা যারা এখানে এসেছেন, এই প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে এখানে সমবেত হয়েছেন, আমরা খবর পাচ্ছি প্রতিমধ্যে অনেকেই রয়েছেন। আপনারা আসুন, সম্মিলিতভাবে সামনে একটু এগিয়ে সামনে সুন্দর করে বসুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে রহমতের ছায়া নাজিল করবেন। আপনারা এখানে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন। সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। আপনারা সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত অবস্থান করবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রক্তে জমনি ঝরেছে, আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, তার প্রত্যেকটা রক্ত কণিকা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি নিজামী সারা বাংলাদেশে জন্ম নেবে। তারা মনে করেছিল এই শহীদ নিজামীদেরকে, আমাদের সম্মানিত নেতৃবৃন্দদেরকে অন্যায় করে মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে হত্যা করে এই জমিন থেকে ইসলামকে চিরতরে মিটিয়ে দেবে। আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, তাদের সেই ধারণা সম্পূর্ণভাবে ভুল। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের জনতা যেভাবে জেগে উঠেছে, ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্তের বদলা বাংলাদেশে তারা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছেন, সেই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই তাদের রক্তের বদলা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে থামিয়ে রাখা যাবে না, আমাদেরকে হত্যা করা যাবে, আমাদেরকে শহীদ করা যাবে, আমাদেরকে কখনো পরাজিত করা যাবে না। আমরা অপরাজেয়, অপ্রতিরোধ, অপ্রতিহত। ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদি জনতা জেগে উঠেছে। এই অগ্রযাত্রাকে কোনো অপশক্তি, দেশের ভিতরের এবং বাইরের কোনো অপশক্তি রুখে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সবশেষে আমি একটি উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। শহীদ মাওলানা নিজামী আমার সম্মানিত শ্বশুর, তার মতো করে তার ছেলেদেরকে গড়ার চেষ্টা করেছেন, এবং যেই ছেলেটিকে সবচেয়ে কাছে রেখে গড়ার চেষ্টা করেছেন তিনি হচ্ছেন আপনাদের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এবং তিনি শুধু একজন আলেম নন, অত্যন্ত ভালো একজন আলেম। আমি লন্ডনে দেখেছি অনেক ভালো আলেমও তার কাছ থেকে রেফারেন্স দেন। এবং তিনি শুধু আলেম নন, তিনি লন্ডনের ইউকের সবচেয়ে অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বেড়ে ও সাথীবাসী, শহীদ মতিউর রহমান নিজামী শুধু বাংলাদেশের একজন বরেণ্য আলেম ছিলেন না,
তার খেতাব, তার সম্মান, তার প্রভাব ছিল সারা বিশ্বব্যাপী। তাকে চিনতেন না এমন কোন আলেম সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রাচ্যের নামি দামি যত দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং মুসলিম বিশ্বের যে পরাশক্তি আছে তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, যেখানে আপনি যান, মাওলানা মতিউর রহমান নিজামীকে পরিচয় করার জন্য তার নাম ছাড়ার কিছুই বলতে হবে না। যখন ওনাকে গ্রেফতার করা হয় তখন শুধু মুসলমান বিশ্ব নয়, জাতিসংঘ থেকে ঘোষণা দিয়ে বলা হয়, ইউনাইটেড নেশন ওয়ার্কিং গ্রুপ ফর আরবিট্রারি ডিটেনশন থেকে ঘোষণা দিয়ে বলা হয় তার এই গ্রেফতার প্রতিহিংসামূলক। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আমিরে জামাত সম্বন্ধে কথা বলা, আলোচনা করা আমাদের জন্য বেশ কঠিন। আমাদের যোগ্যতা বলেন বা অবস্থান বলেন সেই অনুযায়ী যথেষ্ট নয়। তবে আমি এখানে এসেছি মূলত আমার শহীদ পিতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সন্তান হিসেবে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, এবং আমি আজকে আসার পথে বারবার চিন্তা করছিলাম যে আমার বাবার সাথে শহীদ মাওলানা নিজামীর সম্পর্কটা নিয়ে। এবং খুবই অদ্ভুত ব্যাপার হলো, আমি যেটা চিন্তা করে দেখলাম তাদের এই প্রায় 45-48 বছরের সম্পর্ক দুজনের, এবং এই লম্বা সময়ে একটা বৈশিষ্ট্য হলো যে শহীদ আমিরে জামাত যখন যে দায়িত্ব পালন করেছেন, এরপরে সে দায়িত্ব থেকে তিনি যখন পরবর্তী দায়িত্ব অগ্রসর হয়েছেন, তখন তার রেখে যাওয়া দায়িত্বটা আমার বাবার উপর এসে পড়েছে। ছাত্র জীবনে তিনি যখন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন, ওই সময় আমার বাবা তার সেক্রেটারি ছিলেন না। তার 2-3 বছর পরে আমার বাবা পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি হয়েছিলেন। এরপরে জামাত ইসলাম 1979 সালে কাজ শুরু করার পরে ঢাকা মহানগরীর আমির হিসেবে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী দায়িত্ব পালন করেছেন। সে সময় আমার বাবা নারায়ণগঞ্জে একটা প্রথিতযশা স্কুল, আদর্শ স্কুলের প্রিন্সিপাল ছিলেন, এবং তখন আমার বাবাকে তিনি ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত নেন। এবং পরবর্তীতে দেখা যায় যে মাওলানা নিজামী যখন কেন্দ্রে চলে যান, তখন একটা পর্যায়ে আমার বাবা ওই ঢাকা মহানগরীর আমির হয়েছিলেন, এবং আমার বাবার দীর্ঘদিন প্রায় 9 বছর ঢাকা মহানগরীর আমির হয়েছিলেন। আর উনি আমির যখন হলেন, নিজামী সাহেব তখন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হলেন। এবং এরপরে আমার বাবা 1989 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে যখন আবার কেন্দ্রে গেলেন, তখন আমার বাবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হলেন, নিজামী সাহেব সেক্রেটারি জেনারেল হলেন। আবার 2000 সালে নিজামী সাহেব যখন শহীদ মাওলানা নিজামী যখন আমিরে জামাত হলেন, তখন আবার আমার বাবা সেক্রেটারি জেনারেল হলেন। এটা আমি আসার পথে চিন্তা করছিলাম। এবং এই পুরোটা, এই যে 45 বছর 50 বছরের যে সম্পর্ক, এই দীর্ঘ সময় তো আসলে একটা বিরাট সময়। এবং এই সময়ের মধ্যে যে কোনো আন্দোলনে অনেক চড়াই উতরাই হয়, উত্থান পতন হয়, নানা ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ হয়, অনেক কিছু হয়। এরপরও আমি বলবো যে তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার বাবার প্রতি শহীদ মাওলানা নিজামীর যে আস্থা, এবং আমার বাবা বা শহীদ মাওলানা নিজামীকে যেভাবে তিনি আনুগত্য করেছেন, এই ব্যাপারটা আমাদের সবার জন্যই শিক্ষণীয়, এবং এটা চিন্তা করার মতো একটা বিষয়। রহমান নিজামীর উত্তরসূরি আরো যেই সমস্ত নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে, তারা মনে করেছিল তারা তাদের শাহাদাতের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করবে, কিন্তু তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বরং অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের বদলায় জমিনে শুরু করে দিয়েছেন। ঠিক কিনা সম্মানিত ভাইরা? ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে জালেম শাহীর উৎখাতের মাধ্যমে একটি ইন্টেরিয়র গভর্নমেন্ট তার কার্যক্রম পরিচালনা করছে। ইনশাআল্লাহ এই পতিত শেখ হাসিনা এবং তার দোসররা এবং তাদের দাদাবাবু ইন্ডিয়া যেভাবে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র মেতেছিল, তারা এবং তাদের দোসররা সকলেই আজকে ভূপতিত হয়েছে। ইতিমধ্যে জাতি তা দেখতে পেয়েছে, বিশ্ব তা দেখতে পেয়েছে। ইনশাআল্লাহ আর সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশ সহ পৃথিবীতে আগামীর শতাব্দী হবে, আগামীর এই যুগ হবে ইসলামের যুগ, আগামীর শতাব্দী হবে ইসলামের বিজয়ের